আজকে এখানে উপস্থিত আমাদের গ্রামে সন্ত্রাস দ্রুত করার জন্য, সন্ত্রাস নির্মূল করার জন্য। আসলে এই সন্ত্রাস থেমে থাকে না, কয়েক বছর থেমে থাকে, আবার পুরোপূর্ণভাবে সে এই কর্ম করতে থাকে। তার ভাই বেড়াত বোন এই একই কর্ম করে। ওইতে এই বই নিয়ে খায়, হে মুখের থেকে 50,000 টাকা ঘুষ, আবার হে মুখের থেকে আরেক বই নিয়ে খায় 50,000 টাকা ঘুষ, আবার হে মুখ বাইয়ের ইটালি থেকে লন্ডন থেকে তার বাহিরে থেকেও ঘুষ খায়। তারা এরকম ধরনের কর্ম করে। দেখেন, আমার এক জমিন আমার ওয়াইফের নামে দিয়ে দিছি, সেই জমিন খারিজ করেছে সে। এমনকি আমাদের গ্রামের মানুষ এখানে বাজারে বলছে যে এই শামসুর জমিনটা কে খারিজ করছে, কিন্তু সে কয়ে চুপ থাক, তোর কোনো কথা নাই, আমি কথা বলবো। তাহলে সে এরকমভাবে, মানে এরকম কোনো নাই, কেউ কোনো কিছু কথা বলতে চাইলে তাকে লকডাউন দিয়ে দেয়। যেমন সরকারিভাবে করোনার টাইমে লকডাউন দিয়েছে, ঠিক এরকমভাবে লকডাউন দিয়েছে। লকডাউন টাইম পেরিয়ে গেলে তারা ছাড় দেয় না। ছাড় দেওয়ার পরে সে করে কি, তার 1-2 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়া, 2-3 লাখ টাকা দিয়া গোপনভাবে আবার তার সাথে মানে কি স্ল্যান্ডার করে। তাহলে আমাদের গ্রামে সে এরকমভাবে গুলো কর্ম করতেছে। আমরা চাই এই গ্রাম শান্তি, কিন্তু সে শান্তি চায় না, সে অশান্তি চায়। সে একটা প্রভাবশালী, একটা শক্তিশালী একটা নিয়ে নিব, কিনে নিব, প্রভাবশালী যে তারা নিয়ে নিব তার পক্ষে। এই পক্ষে নিয়ে এরকম করে সেই গ্রামটার ভিতরে কারো 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, কারোর মামলা দিয়া 2 লক্ষ টাকা নিব। কারো একজনের আকাম করছে, আরেকজনের উপর রক্ত ডাইলা দিয়া সেই লোকের মধ্যে 2-3 লাখ টাকা নিব। সে আর ব্যবসায়ীরা। আমার গ্রামবাসীর কাছে এই আবেদন সে যেন আর এই কর্ম না করতে পারে। আমরা সবাই যেন একত্রিত থাকতে পারি, এবং কি একত্রিত একজোট থাকলে সে গ্রামে আর কোনো এইগুলো কর্ম করতে পারবে না।